হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সন্ধ্যা থেকে শুরু করছি। তো সন্ধ্যা দেওয়া আমাদের কমপ্লিট। আমরা যাব এখন একটু বাজার দিকে। এই যে আমি আর মানু, ও এখন গেঞ্জি পরছে। তো ছোট হয়ে গেল রে মানু, এগুলো সব না পরে পরে দেখো, সব না পরে পরে ছোট হয়ে যাচ্ছে। সব বড়? ও আচ্ছা, হাতা দেখে বলছে বড়। তো বাজার দিকে যাবো। মানু তখন পড়াতে আসতে দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঢিল আছে, দেরি আছে। তো এদিকে দেখি একটু বাজার করি। রৌদ্রের সময় বাজার তো করা সম্ভব হয় না, তো ওই জন্য যাবো আমি মনে। এখন কুদু বাচ্চার আমি কুদু বাচ্চা। তো এদিকে আমরা বাজারে এসেছি, স্টেশনের এখানে, রিফিউজি বাজার বলে। তো এখানে গরু, সবজি দেখ, আলু নেবো আগে। আলু, পেঁয়াজ নাকি 20 টাকা করে কিলো, নিলাম 1 কিলো। তো ভালোই দেখছি চারিদিকে বাজার বেশ বসেছে। হ্যাঁ, ছোট আম দেখি তাহলে। এদিকে সবজি তো নিয়েছি, এখন দেখি একটু মাছ টাছ পাই কিনা ভালো। যদি পাই তাহলে নিয়ে নেবো, একেবারে ভেজে রাখতে পারবো। মানে ওই দিক না, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো। ও হাতে পুঁইশাক নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এদিকে এসো। তো বাজারে বেরিয়েছে, একটু খাবার খাবো না তাই মনে হয়। মানু খাচ্ছে ডিম সিদ্ধ, ও ঘুগনি খাবে না। আমি নিয়েছি ঘুগনি, ও ডিম সিদ্ধ খাচ্ছে। তো এইদিকে রাস্তা চিকচিক করছে, তাই মানু বলছে চিকচিক করছে কেন? মানে তো নিশ্চয়ই কোনো কিছু পড়েছে রাস্তায়, ওই জন্য। মানু আমার কষ্ট কমানোর জন্য পুঁইশাক আর আলু বললো আমার কাছে আমি নিই। আমার ব্যাগ করে এদিকে ভর্তি। আসল কথা আমি ছিলাম, বলছে আমার কাছে দাও, তুমি একা নেবা কেন বলে ও নিল। সোজা ওপরে না, নিচে চলো, তারপর ওপরে যাবো। তো এদিকে বাড়ি এসছি আর কারেন্ট চলে গেছে। কি খাচ্ছ তুমি? এটা ডোনাট কেক, কেমন খেতো? বাবা আমার তো কোনোদিন খেতে দেয়নি। তোমার দেখছ তাই? তুমি আগে খাও, আগে তুমি খাও, আগে তুমি খাও, খেয়ে দাও। কেমন? ভালো? আচ্ছা আমি খাই। ভালো, খারাপ না। তো কারেন্ট না আসলে আমরা ওপর যেতে পারছি। নন্দঘর চারিদিকে সব, নিচের ঘর পুরো ফাঁকা। তো এদিকে কারেন্ট তো বারবার যাচ্ছে আর আসছে। আগে না আমাদের, মানে অনেক আগের কথা বলছি, কারেন্ট যেত না। এত ঝড় বৃষ্টি তো তাও কারেন্ট যেত না। মানে আমি আরও বলতাম যে কারেন্ট যেতে দেখি না তো কোনো দিন। তো সেখানে শাশুড়ি বলতো যে তোমার হলো আমাদের পৌরসভা লাইনে কারেন্ট যায় না। আর এখন আমি এইবারে বাড়ি আসার পরের থেকে দেখছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 3-4 বার করে কারেন্ট যায়, টোটালি বন্ধ থাকে। ঠিক সন্ধ্যার টাইমটা আবার শোয়ার সময় এইসব করে, জানো, সেই আমার বাপের বাড়ির মতো অবস্থা হয়েছে। ওখানে তো তোমার একটুখানি হাওয়া, একটুখানি জাস্ট রেস্টটা দেখলে ব্যাস কারেন্ট অফ করে দেয়। আর এইখানেও সেই রকম অবস্থা হয়ে গেছে এখন, জানো। তো যাই হোক, কী কী বাজার করেছি দেখো আমি মানুষ। আর একদম অল্প টাকায় বাজার করেছি, যা বাজার করেছি 100 টাকার মধ্যে তোমার হলো বাজার করেছি। 100 টাকাও লাগেনি। আমরা তো আরও দেখাচ্ছি এক্সট্রা অন্য কিছু নিয়েছি, সেসবগুলো বাদ দিয়ে 100 টাকার মধ্যে সবজি বাজার অনেক কিছুই হয়েছে। বেশ টুকটুক করে নিয়েছি। বস ওখানে। সকালবেলা তো বলছি না সময় পাই না, আর ধৈর্যও থাকে না বাজার করার। এই সময় মনে হচ্ছে একদম ঠান্ডা, বেশ ভালো হয়েছে একদিক দিয়ে। তো এদিকে বাজার মানে নামান দেখি মানু, ব্যাগ তো আছে। দেখো ভেন্ডিগুলো একদম কচি, জানো না, দেখেই বেড়াচ্ছে। বিকেলবেলা তুলেছে, দেখো একদম, দেখো একদম কচি, কি সুন্দর। আর ভেন্ডি ভাতেও ভালো লাগে, ভেন্ডি আমার ভাজাও ভালো লাগে, ভেন্ডি আমার একদম গা মাখা মাখো, বেশ আলু দিয়ে তরকারি ভালো লাগে। আর যদি চিংড়ি মাছ আছে তাহলে তো কোনো কথাই নেই। সে তো অনেক আগের কথা। কিসের জন্য? ওই ইউরিক অ্যাসিড ছিল তাই। আর এদিকে নিয়েছি একটি কুমড়ো, ওটা ক্লিপ, হ্যাঁ ক্লিপ নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ নিয়েছি তোমার হলো 20 টাকা করে কিলো। এই দিনকে মনে হয় 30 টাকা করে নিয়েছিলাম আমি। আর লেবু নিয়েছি, মানুতে লেবু খেতে পছন্দ করে, 3টে লেবু নিয়েছি। কোথায় গেল? এই তো পেঁয়াজটা এখনো এর মধ্যে আছে, ঢালো দেখি। এই তো এটা মৌরি, কি বলে এটা? মৌরি। হ্যাঁ, আর এটা গোটা ধনে। একটু বিনুনি, চুল তো আর মাথায় নেই, সব উঠে যাচ্ছে, এই জন্য বিনুনি করার জন্য কয়েকটা গার্ডার নিয়েছি। এই ক্লিপটা আগের দিনকে নিয়েছিলাম, এই ক্লিপ আর একটা আছে, সে দুটো মিলে 10 টাকা নিয়েছিল আর কি। আর ব্যাগের মধ্যে ছিল ভেবে। এই যে দেখো কতগুলো পেঁয়াজ, অনেকদিন হবে কোনো। আমার দেখো পেঁয়াজগুলো কিন্তু ভালো, কিন্তু একদম 20 টাকা করে কিলো। দেখো একদম পেঁয়াজগুলো ভালো আছে। তো যাই হোক, ভেন্ডিগুলো আমার সব থেকে ভালো হয়েছে। 700 ভেন্ডি আছে এর মধ্যে,
20 টাকা করে বলছিল, তো 15 টাকা করে নেওয়া হয়েছে। আর এইদিকে নিয়েছে এই যে তোমার পুঁই শাক। মানুও খেতে পছন্দ করো তো তুমি? হ্যাঁ বাবা হ্যাঁ, বাবা তো বাড়ি নেই, আর আমিও খেতে পছন্দ করি পুঁই শাক। তো এই যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে হবে, ব্যাস একদম জমে যাবে। আর এইদিকে নিয়েছি আলু, এই যে আলু নিয়েছি, দেখো কতগুলো বাজার হয়েছে। এইটার তো আর এদিকে মাছ দেখছিলাম, কিন্তু এখনই এই সময় তাই মাছ বলছে। ভাবছিলাম যে তোমার এই কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য ভাবছিলাম, মানুষ চিংড়ি মাছ খেতে পছন্দ করে। তো এখন এই সময় বলছে 25 টাকা। তাও আমি বললাম 20 টাকা হবে কিনা, তো বললো যে না হবে না। তাহলে আমার আর কিছু করার নেই, শুধুই করবো, আর কি করা যাবে নাকি, ওটাই ঠিক আছে। তো 20 টাকা চিংড়ি মাছ কোনো ব্যাপার ছিল না, কিন্তু মাছগুলো না, তোমরা হয়তো অনেকে বলবে যে 20 টাকা চিংড়ি মাছ বলে নিলে না, শুধু খাবে কেন। ব্যাপারটা হলো চিংড়ি মাছগুলো অতটা ভালোও ছিল না, ওই জন্য। এবার সকালবেলা টাটকা মাছ হয়, সে তোমার 20 টাকা 25 টাকা এমনি তো আমি নিই, কোনো ব্যাপার ছিল না। ওই জন্য আমি বললাম যে 20 টাকা যদি হয় তাহলে দেওয়ার জন্য, তো দিল না। তো ওই এখন বেলায় মানে সকালের মাছ এখন বিক্রি করছে, আর তোমার কে নেই বলো তো দেখি, তাই আর কি। আর হ্যাঁ, একটা কথা, কালকে তোমরা যে ভিডিওতে সব কমেন্ট করে বলেছো, আমি অবশ্য রিপ্লাই দিয়েছি, তাও বলছি যে মানুর জন্মদিনের জন্যই তো। মানুর জন্মদিন আর চলে এসছে, আর কয়েকটা দিনের ব্যাপার। তো তার মধ্যে তো ওই যে বললাম নিমন্ত্রণগুলো সেরকমভাবে করছি না, মানে যা করছি ওই আমাদের তো ওই বাড়িতে নিমন্ত্রণ করতেই হয়। তো আর মানুর মনি আছে, তো সেই তারা তো আসবেই। আর এদিকে সব পাড়ার বাচ্চা কাচ্চা নিয়ে করবো, মানে ওর জন্মদিনে তোমাদের সঙ্গে একটা কথা বলিস। হ্যাঁ, জন্মদিনে আমি বলবো কি, ওই বাড়ি পড়তে আসে অতসীর কয়েকটা বাচ্চা কাচ্চা, তাদেরকে বলা হয়ে গেছে যে আমার জন্মদিন অমুক দিন সবাই কিন্তু আসবে, মানে ওর নিজে নিমন্ত্রণ করে দিয়েছে। আচ্ছা, এই দিনকে অদিতি ওই আমার সঙ্গে কাজে গেছিলো, অদিতিরে বলেছে যে মাসিমণি তুমি যাবা, আমার বলে জন্মদিনের নিমন্ত্রণ। তো মাসিমণি বলছে কি খেতে দেবে, তো বলছে তুমি কি খেতে দেবো, কি খাবা, তো বলছে কি বিরিয়ানি, বলছে ঠিক আছে আমার বিরিয়ানি খেতে দেবো। মানে ও সবাইরে নিমন্ত্রণ করার কাছে, আদৌ আমি সেভাবে করব কি না করব আর কি করার, পাড়ারও 2-1 জনের বলা হয়ে গেছে সব বাচ্চা কাচ্চার সাথে। তো যাই হোক, ওই জন্য বাবা বলতো তাহলে ঠিক আছে, তাহলে বাচ্চাগুলো নিয়ে, আর আমাদের ওদের না বললে নয়, একবারে সবাই মিলে করি। তো সে বাচ্চা, আমরা যেহেতু মাঝখানে থাকি, তো এই পাড়া ও পাড়া বাচ্চাদের বলতে গেলে দেখা যাচ্ছে একটা বাড়ি 2টো করে বাচ্চা, তো বলতে গেলে না তোমার অনেক বাচ্চা হয়ে যাচ্ছে। তো সে হোক, একটা পাড়া নিয়ে আরেকটা পাড়া বাদ দিয়ে তো কোনো নেই। আর বিশেষ করে খুশির এটা আর কি, জন্মদিন উপলক্ষে আর কি, তো ওই জন্য তো প্রায় এরকম 50-60 জন হয়ে যাচ্ছে, মানে বাচ্চা টাচ্চা সব একটু বড়রা ধরে আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না, মানুষ খুশিতেই আমরা খুশি। তো ওই জন্য ওর বাবা তো মুদিখানার বাজারগুলো করে রেখে গেছে, কালকে করে রেখে গেছে, ওইভাবেই প্যাকেটটা বেঁধে রেখে গেছে। আর বাদ বাকি সব কিছু আমাকেই করতে হবে। আর বাবা আসবে অবশ্য, কিন্তু রাত হবে ওই দিন। তো যাই হোক, চলো, খুব শীঘ্রই আসছে মানুর এই দিনটা। তো চলো দেখি, এদিকে এগুলো সবগুলো গুছিয়ে নিই। তো এদিকে একটু ওই যে চানাচুরটা ঢেলে নিই, ভালো বানো। আর এদিকে বিস্কুটটাও ঢালতে হবে, দাঁত দিয়ে কোনদিন দাঁতটাই ভেঙে যাবে দেখবা, নড়ছে বেশ ভালো। না ঢালো, বাঙালি আনা তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন করছি তোমার আমের আচার। তো এদিকে শুকনো লঙ্কার 5 ফোড়ন এই যে ফোড়ন দিলাম, আর এইদিকে এই যে আম আছে এখানে, আর এদিকে আছে এই যে মশলা বানাবো, যে মশলাটা দেবো আর কি। তো সেই মশলা এই তোমার এর মধ্যে আছে মৌরি, জিরে আর ধনে, গোটা ধনে আর কি, আর এদিকে আছে লঙ্কা। তো এই যে কড়াইতে এটা শুকনো ভাজবো আর কি। তো এই যে এদিক ওদিক করে, ঠান্ডা আছে তো আজকে, ওর পাকা ছাড়া কথা বলছিস তাই, ওর গরম লাগে ভীষণ। তো এদিকে জাম দিয়ে দিলাম, যখন গন্ধ আসবে তখনই না তুলে নিতে হবে ভেজে।
তো দেখেছি একটু বিট লবণ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলে হয় কিন্তু দেবো না, লঙ্কা তো দিয়েছি। আর ওইদিকে বাটনার সাথেও লঙ্কা। তো এদিকে এই যে দেখো চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। তো এটা যেহেতু থাক, এটা যেহেতু তোমার হিমসাগর আম আগের দিন বলেছিলাম, তো ওই জন্য অল্প করেই চিনি দিচ্ছিলাম। আর এদিকে দিয়েছি ভাত বসিয়ে। তো এদিকে দেখো যে শিলনোড়া পেতে নিয়েছি, নিয়ে এখন এই যে মশলাটা ভালো করে সুন্দর করে গুঁড়ো করে নেব, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। তো চলো মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়ে দেখি। তো এদিকে দেখো এই যে তোমার চিনি জল ছেড়ে দিয়েছে, তো এই জলে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো জল টল দেওয়া লাগবে না। আর আমটা প্রায় আমি চেষ্টা করব গোটা গোটা রাখার জন্য, কারণ গোটা গোটাটা নয় আমারটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে জলটা ছেড়ে দিয়েছে, এই জলটাই কিন্তু আমের মধ্যে ঠিক মানে ভিতরটা চলে যাবে আর কি। আর এদিকে যে বললাম ভাত বসিয়ে দিয়েছিলাম, তো এইদিকে তার মধ্যে কি রান্না করব তরকারি আর এক্সট্রা, ওই জন্য ভালো লাগছে না, তো ওই জন্য ভেন্ডি আলু ভাতে দিচ্ছি আর কি। তোমার ভেন্ডি আলু ভাতে খাবো, ব্যাস হয়ে যাবে। আর এদিকে দেখো এই যে তোমার আমটা দেখো একদম সিদ্ধ হয়ে এসছে। তো এই জলটা একটু শুকিয়ে আসলে তারপরে তোমার আর কি মশলাটা দিয়ে দেবো। তো মশলা বাটাটা আমার বেশি হয়ে গেছে, তো অল্প একটু দেবো, অল্প একটু রেখে দেবো। এই যে দেখো মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এই জল থাকতে থাকতে একটু মশলা দিলে তাহলে আমের ভিতরে ঢুকবে আর কি, নাহলে সব ওই তোমার হলো ওই যে আমের যে এটা গ্রেভিটা সেইগুলো সেরকমই থাকবে। ওই জন্য দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে, এখন যেন মনে হচ্ছে আমার খানিকটা হলে না ভালো হতো, অল্প হয়ে গেছে একেবারে, মানে ওই অত বড় বয়েনটার মধ্যে তোমার অল্প একটু হয়ে যাবে। তো দেখি এর মধ্যে একটু আবার একদিন এনে করে আবার একেবারে এক বয়েন করে রাখবো। তো কেমন হচ্ছে বলো তোমরা সবাই কমেন্টে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, আম কিন্তু পুরো সিদ্ধ দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু একদম গোটা গোটা রেখেছি তো ওই জন্য আর কি। আর এই যে দেখো আমি এখন নামিয়ে নেব, যেহেতু দেখো একটু হালকা একটু ঝোল মতো আছে, এটা নামিয়ে রাখলে এই পাত্রের মধ্যে সকালে উঠে থাকবে বসে যাবে, মানে একটা মশলা বেশ আমের গায়ে পুরো লেগে যাবে, যেহেতু এখন গরম আছে ওই জন্য আর কি। তো যাই হোক দেখো আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কি সুন্দর লাগছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।